হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও আছি খুব ভালো। তো জানি অনেক লেট হয়ে গেছে লক্ষ্মী পুজোর ব্লগটা দিতে। লক্ষ্মী পুজো এবছর গিয়েছিলাম লক্ষ্মীগ্রাম খালনাতে। হ্যাঁ, আমাদের হাওড়া জেলায় অবস্থিত জয়পুর থানার অন্তর্গত খালনা গ্রামকে লক্ষ্মীগ্রাম বলা হয়ে থাকে। এটার কারণ হচ্ছে এই খালনা গ্রামে প্রচুর লক্ষ্মী পুজো হয়। তো এখন আমাদের উদয়নারায়ণপুর রঞ্জপুরেও হয় অনেক লক্ষ্মী পুজো। তো খালনা গ্রামের লক্ষ্মী পুজোগুলো বহু বছরের পুরনো। তো এখানে বেশ কিছু আমরা পূজা মণ্ডপ ঘুরে দেখেছিলাম। আমি তো প্রায় 24-25টা ঠাকুর দেখেছি লক্ষ্মী পুজোর। আর এখানে প্রতি বছর প্রচুর ভিড় হয়, বহু মানুষ দূর দূর থেকে আসে। তাই আমরা একটু বেরিয়েছিলাম দুপুর দুপুর। আমরা ওই বাড়ি থেকে 3:30টার দিকে বেরিয়েছিলাম। আমরা তো প্রায় 4টে বাজতে 5 মিনিট বাকি ওরকম টাইমে পৌঁছেছিলাম। আমরা ভেবেছিলাম যে হয়তো ব্যারিকেড দিয়ে দেবে, কারণ এখানে এত পরিমাণ ভিড় হয়, মানুষ হেঁটেই যাতায়াত করতে পারে না, প্রচুর ভিড় হয়। আর এই দিন বাস বন্ধ করে দেওয়া হয়। তো আমরা যখন গেলাম তখনও পর্যন্ত কোনো ব্যারিকেড দেওয়া হয়নি, আর ভিড় সেরকম ছিল না, যেহেতু দুপুর দুপুর তাই আমরা ভালোভাবে ঘুরতে পেরেছিলাম। আর এই যে পূজা মণ্ডপগুলো দেখছো, আগের বার যখন এসেছিলাম খাল্লায় লক্ষ্মী ঠাকুর দেখতে, তখন তো আমরা হেঁটেই এসেছিলাম, মানে গাড়ি নিয়ে ঢুকতে পারিনি। তো সেইবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেইবারে বড়দি, আমার দিদি সবাই মিলে এসেছিলাম। আর এবছর আমি আর জামাইবাবু দুজনেই গিয়েছিলাম ঘুরতে। এখানে তো প্রতি বছরই প্যান্ডেলগুলো নতুনত্ব কিছু হয়। বেশ কিছু মণ্ডপ এবছর আমরা নতুন দেখেছিলাম, যেগুলো হেঁটে ঘুরতে বেরোলে মানে ভেতরে এতটাই হাঁটতে হয় যে সম্ভব না। তো আমরা বেশ কিছু মণ্ডপ এবছর নতুন নতুন দেখেছিলাম, আর প্রতিটা মণ্ডপের ঠাকুরগুলো সত্যি অসাধারণ ছিল। প্যান্ডেল যেমনই হোক না কেন, প্রতিটা মণ্ডপে প্রতিটা ঠাকুরের নতুনত্ব কিছু ছিল। আমার তো প্রতিটা মণ্ডপই খুব ভালো লেগেছে, তার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে এই প্যান্ডেলটা। মা তো মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারে না। তো ওই মণ্ডপের প্রতিমাটাও ছিল অসাধারণ, আর এই মণ্ডপটা ছিল পুরো মন্দিরের মতো। এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা আমার সত্যিই খুব ভালো লেগেছে পার্সোনালি। তো প্রতিটা ঠাকুরই সুন্দর হয়েছিল, আর ওই যে ডাকের সাজ আমার তো খুব ভালো লাগে। খালনাতে লক্ষ্মী ঠাকুর দেখা তো শেষ, এবার বাড়ি যাবার পালা। বাড়ি আসার পথে দেখি ও মা, এই মণ্ডপটা তো মিস করে গেছি। তাড়াতাড়ি করে এই মণ্ডপটা ঘুরে চলে আসি বাড়ি, কারণ আমাদের বাড়িতেও ছিল লক্ষ্মী পূজা। তো আমার বাড়ির লক্ষ্মী ঠাকুরের ভিডিও তো তোমরা শর্টসে দেখেইছো। তো আজকের মতো আসি, চলো নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।